হ্যালো এভরিওয়ান। সব জায়গায় এখন এআই এর ছড়াছড়ি। তো ভাবলাম এআই দিয়ে তাহলে অ্যাপ ডেভেলপমেন্টও করে ফেলি। হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব। তবে অনেকের মনে এখন এই কোয়েশ্চেনটা আসতে পারে বা অলরেডি আসছেও, এআই কি প্রোগ্রামারদেরকে রিপ্লেস করবে? এটা অবশ্য ভিডিওর শেষ পর্যায়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে আদৌ কি এআই আমাদেরকে রিপ্লেস করতে পারবে কিনা, না আমরা এআইকে রিপ্লেস করব। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা এআই বানাইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের ভিডিও টপিক অ্যান্ড্রয়েড অ্যাপ কীভাবে বানাতে পারি সেটার দিকে যাই। এই জন্য আমি মূলত এখানে ফ্লাটার ইউজ করব আর একটা চ্যাট জিপিটির মতো একটা এআই প্ল্যাটফর্ম ইউজ করবো। চ্যাট জিপিটি না, যেহেতু চ্যাট জিপিটি পেইড ভার্সন আছে, আমি ফুল ফ্রি ভার্সনে কাজটা করব। তাহলে চলেন এবার আমরা ফ্লাটার অ্যাপটা ক্রিয়েট করা শুরু করি ফ্লাটার ডকুমেন্টেশন দেখে। তো এখানে ডিরেক্ট লেখা আছে যে ফ্লাটার ডকুমেন্টেশনে যে ফ্লাটার কমান্ড লাইন ইউজ করে কীভাবে আমরা ক্রিয়েট করতে পারি। সেখানে লেখা আছে প্রথমে ফ্লাটার ক্রিয়েট অ্যাপ লিখতে হয়। তাহলে আমরা ক্রিয়েট অ্যাপটা করে ক্রিয়েট অ্যাপের জায়গায় আমি অ্যাপের নাম দেবো, যেহেতু আমরা টু ডু অ্যাপ বানাবো টু ডু দিলাম। ফ্লাটার অটোমেটিক্যালি যা যা ফাইল দরকার সব ডাউনলোড বা ডিপেন্ডেন্সি সব কিছু নিয়ে নেবে। ওকে, এই যে টু ডু ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। কারণ আমরা টু ডুতে যাই, ফ্লাটার রান দিয়ে দেখি আমাদের তাদের ডিফল্ট অ্যাপটা একটু শো করি। ওকে, আমাদের ইমুলেটর অন হয়ে গেছে এবং অ্যাপ রান হচ্ছে। অ্যাপটা হচ্ছে এখানে যে ইউআই ইন্টারফেস কিংবা যাই দেখতেছি এটা হচ্ছে ফ্লাটারের ডিফল্ট অ্যাপ। তাহলে এখন চলেন আমরা আমাদের এআই টুল ইউজ করা শুরু করি। তার জন্য ব্রাউজারে যেতে হবে, আর যে এআই টুলটা ইউজ করি সেটা হচ্ছে ব্ল্যাক বক্স এআই, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। আর ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে থাকবে। এটা সম্পূর্ণ একটা ফ্রি টুল, এখানে কোনো পেইড বা পেমেন্ট কিছু করা লাগবে। হ্যাঁ, আমাদের এআই টুলটা দেখতে এমন, এটা একটা বিএস কোড এক্সটেনশন ইউজ করা যায়। তবে আমি এখান থেকেই করবো, কারণ এক্সটেনশন ইউজ করলে স্ক্রিনটা খুব প্রবলেম করে। এখানে কিন্তু একটা সুবিধা হচ্ছে কি, আপনার যদি কোনো কোডের সমস্যা হয় তাহলে এই যে ফুল কোড এখানে পেস্ট করে এরপরে লাইন বাই লাইন লিখতে পারবেন। আবার আপনার ডকুমেন্টসও শেয়ার করতে পারবেন, এখানে একদম ডকুমেন্টস বিভিন্ন ফাইল অ্যাকসেপ্ট করে। তাহলে আমরা আমাদের ফার্স্ট অ্যাপটা কীভাবে কী করবো না করবো সেটা লিখতে হবে প্রথমে। মেক মেগা ফ্লাটার to do app with clean architecture and must add an delete option. ওকে, দেখি আমরা এখন ও আমাকে কি আউটপুট দেয়। ঠিক আছে, তাহলে আবার আমরা ইমপ্লিমেন্ট শুরু করি। যেহেতু আমাদেরকে ফুল কোড সে দিয়ে দিয়েছে, এখানে ডোমেন লেয়ার দেওয়া আছে, ডাটা লেয়ারও দেওয়া আছে, সব আলাদা আলাদা করে দিছে। এই জিনিসটা কেন দিয়েছে? এই জিনিসটা যখন আমি যে ক্লিন আর্কিটেকচারটা লিখছি, এই লেখাটার কারণে তখনই সে আমাকে এটা প্রোভাইড করছে, এর আগে কিন্তু প্রোভাইড করতো না। তাহলে আমরা প্রথমে যে টু ডু ডট ডার্ট আমাদের বিএস কোডে যাব, লিপ ফোল্ডারে একটা নিউ ফাইল ক্রিয়েট করবো, সেটার নাম দেবো টু ডু ডট ডার্ট। ওকে, টু ডু ডট ডার্টে আমাদের কি কি দেওয়া আছে, ক্লাস ক্রিয়েট করা আছে। আচ্ছা, এতটুকু লাইন দ্য কমান্ড কপি, এখানে আমি পেস্ট করে সেভ। আচ্ছা, এরপর টু ডু রিপোজিটরি ডার্ট, এটা কপি করলাম। এরপর এখানে ফাইলটা ক্রিয়েট করলাম, এরপর করার পর এই লাইনগুলো পেস্ট করলাম। আপাতত এখানে আনডিফাইন্ড ক্লাস এগুলো পরে ঠিক করে ফেলে যাওয়া। একটা কাজ করি, এই জিনিসটাকে এখানে না দিয়ে টু ডু ডট ডার্টের নিচেই দিয়ে দেখি। হ্যাঁ, এখানে যেহেতু অলরেডি আছে এখানে একসাথে রাখি, এটাকে ক্লিন করে দিই। ডিলেট। এখন ডাটা লেয়ার, তাহলে কি বলছি, ডাটা লেয়ার নাম যেটা দিয়েছে আমি সেটা হুবহু কপি করতেছি, কারণ আমি এখানে বেশি ডিটেলসে দেখাচ্ছি না। ডিটেলস দেখানো যায় বাট ওটা ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। এরপর এখানে যা আছে কপি করলাম, পেস্ট অ্যান্ড সেভ।
এরর আসবে এখন, কারণ আমি এখন সব ফাইল সেট আপ করিনি। টু ডু স্ক্রিন ডট আর্ট, পেস্ট করে দিলাম। আচ্ছা, মেইন ডট ডাট, তাহলে মেইন ডট ডাট কপি করলাম। আমার এখানে যে মেইন ডট ডাটটা আছে সেটা সম্পূর্ণ আমি এখন ডিলিট করবো। ডিলিট। এখন আমার এখানে অনেক এরর আসতেছে, এগুলো সব আমি এখন সলভ করবো। এখানে কি বলছে, ম্যাটেরিয়াল ডট ডাটটা আমি দিই নাই। এরপর টু ডু স্ক্রিন যেটা, সেটাকে লোড করতে হবে। টু ডু স্ক্রিন এটা কেন কোনো ইয়ে আসতেছে, যে টু ডু স্ক্রিনে যাই। বুঝছি, টু ডু স্ক্রিনে তো আমি কোনো কিছু ইনপুট করিনি। হ্যাঁ, প্যাকেজ ডট ডাট, ওকে। এখানে আরেকটা এরর আছে, সেররটা কোথায়, এই যে টু। আমি এটা মডেল ইনপুট করতে হবে, সব ইনপুট করছি। এরপর এখানে হ্যাঁ প্যাকেজে ইয়ে যে মেইন ডট ডাটে যেই ছিল টু ডু স্ক্রিন, টু ডু স্ক্রিনে বলতে আমি স্টেটলেস উইজার্ড, এটা কিসের, ম্যাটেরিয়াল অফ ডাটের উইজার্ডটা ইনপুট করিনি, তার জন্য আসছে। এখন আমার পুরো এটা রেডি আছে, আমি একটু হট রিলোড দিচ্ছি, দেখি আমার আউটপুট কি আসে। আউটপুটে আমার এখানে বলা হয়েছে মাই অ্যাপ ইজ ফ্রম প্যাকেজ মেইন ডট ডাট, ওকে। ওকে, এটাকে হট রেজিস্টার না, ফ্ল্যাটার রান দিতে হবে, ফ্ল্যাটার রান। তো আমাদের অ্যাপটা রান হয়ে গেছে, এখন অ্যাপে আমরা দিচ্ছি। হ্যাঁ, ডিজাইনটা মোটামুটি ওকে, কারণ আমি তো ডিজাইনের সম্পর্কে ওকে কোনো ইনফরমেশন দিইনি যে ডিজাইন এইভাবে করতে হবে। বলছি যে জাস্ট অ্যাড অপশন আর ডিলিট অপশন থাকবে। তাহলে আমি দেখি অ্যান্ড্রয়েড অ্যাপ উইথ এআই, এটা হচ্ছে আমার ফার্স্ট টু ডু অ্যাড করি। এই যে আমার টু ডু অ্যাড হয়ে গেছে, আরেকটা টু ডু অ্যাড করি, লাইক দ্য ভিডিও। আচ্ছা, এইটাও অ্যাড করলাম। তারপর একটা করে কমেন্ট। আচ্ছা, চলবে। কারণ আমি চাইলে আবার ডিলিট অপশনের জন্য বলছিলাম, ডিলিট অপশন দিলাম, ডিলিট সব কিছু ডিলিট হয়ে গেছে। অ্যাডও করতে পারতেছি, ডিলিটও করতে পারতেছি। এই জিনিসটা দেখেন, আমরা কোনো কোড নিজে কিছু লিখিনি, সব এআই দ্বারাই করছি। এখন আমরা তো একটা অ্যাপ বানিয়েই পেলাম, তাহলে আমাদের বলতে পারেন এটা দিয়ে তো সব কিছুই করা যাবে, বাট একটা জায়গায় এআই আটকা পড়ে। সেই জায়গাটা হচ্ছে এআই দিয়ে আমরা অ্যাপ বানাতে পারি বা যে কোনো কোড বিল্ড করতে পারি, বাট ওই কোডের ভিতরে কিছু বাগ থাকতে পারে। নতুন ফিচার অ্যাড করতে গেলে তখন বাগ আসতে পারে, সেইগুলো কিন্তু একজন প্রোগ্রামারই সলভ করতে পারে। সেগুলো কিন্তু আবার হ্যাঁ এআই দিয়ে সলভ করা যায় কীভাবে। তবে আপনাকে, যেমন আমি ফ্লাটারে যখন এইরকম একটা অ্যাপ বানাতে যাচ্ছি, ওখানে একটু ইউআই রিলেটেড কাজ আছে, যেমন এই যে এখানে বলতেছে বিভিন্ন ক্যাটাগরি পেজ আছে, সাব ক্যাটাগরি পেজ বা ব্যাপার আছে। ওইসব ক্ষেত্রে আমার কিন্তু শুধু এআই দিয়ে পারা যাবে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আপনার ফ্লাটার সম্পর্কে খুব একটা ভালো নলেজ থাকা লাগবে। আর যার জন্য যেটাকে বলা প্রোগ্রামার হলে আপনি এসব, ধরেন আমি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করবো, তো ফ্লাটার সম্পর্কে অবশ্যই আমার নলেজ আমি প্রথমে গেদার করবো। তারপরে আমি এআই ইউজ করতে পারবো। হ্যাঁ, এআই ইউজ করে সিম্পল এসব অ্যাপ ইউজ করতে বানাতে আপনার নলেজ না লাগলেও চলবে। কিন্তু আপনি যখন একটু বড়ো লেভেলের কোনো ভালো একটা ই কমার্স অ্যাপ কিংবা ট্রাভেলিং অ্যাপ, এরকম বড় বড় অ্যাপগুলো যখন ক্রিয়েট করতে যাবেন, তখন ফ্লাটার ডকুমেন্টেশন আর ফ্লাটার যেহেতু ডার্ট ল্যাঙ্গুয়েজে চলতেছে, ডার্ট সম্পর্কে ভালো একটা নলেজ থাকা লাগবে। তারপর আপনি এআইতে আপনি প্রম্পট দিয়ে বিভিন্ন জিনিস কী করতে পারবেন, আপনার যেই অ্যাপটা বানাতে 7 দিন লাগে কথা, সেটাকে আপনি 2 দিনে কনভার্ট করে ফেলতে পারতেছেন অ্যাপে। আপনাকে এই জিনিসটা হেল্প করবে যে আপনার গতি বৃদ্ধি করবে। তবে আপনার নলেজটা থাকতে হবে। আপনি ধরেন ফ্লাটার বা ডার্ট সম্পর্কে কিছুই জানেন না, আপনি এআই দিয়ে শুধু কাজটা করতে যাচ্ছেন। সেই জায়গায় যে অ্যাপ আমি এক সপ্তাহে বানাতে পারবো, সেই অ্যাপটা আপনার বানাতে মিনিমাম 1-2 মাস লেগে যাবে। আর ওই 1-2 মাসে আপনি এটা শিখিয়ে ফেলতে পারবেন, আর ওইটা করতে করতে আপনি শিখবেন। মুখে তো এআই দিয়ে করতে গেলে আপনি লার্নিং আগে থাকা লাগবে, এমনি করতেও লার্নিং থাকা লাগবে। তারপর আপনি এআই ইউজ করে সেটাকে আপনার টাইমটাকে রিডিউস করতে পারবেন। আশা করি আপনার ওই কোশ্চেনটা যে এআইকে প্রোগ্রামার থেকে রিপ্লেস করতে পারবে কিনা, সেটার আনসার পেয়ে গেছেন। হ্যাঁ, এখানে আমি তো সিম্পল একটা অ্যাপ দেখাইলাম শুধু। এই থেকে যদি ভালো কোনো অ্যাপ, ধরেন এই অ্যাপে বিভিন্ন কাস্টম উইজেট কিংবা কাস্টম ডিজাইন, ওরকমও যদি আপনাদের এআই ইউজ করে কীভাবে বানানো যায় সেটা সম্পর্কে যদি ভিডিও লাগে,
অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আপনারা যদি জানান তাহলে আমি অবশ্যই খুব শীঘ্রই ওই টাইপের একটা ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, কিছু হলেও জ্ঞান দিতে পারছি, বা আপনার যে আমি ব্ল্যাক বক্স এআইটা ইউজ করছি, সবাই তো চ্যাট জিপিটি ইউজ করেন, এরকম অনেকগুলো টুল আছে সেটা সম্পর্কে পাওয়া জানেন। তো আশা করি এই টুলটা হয়তো অনেকে জানেন না, আমি আজকে আপনাদের কাছে সেটা উপস্থাপন করতে পারছি। সর্বশেষ একটা কথাই, থ্যাঙ্কস এ লট আমার সাথে থাকার জন্য, এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে কিছু সময় আমাকে দেওয়ার জন্য।